হে গাইস, এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর এরকম রেডি হয়ে আমি কোথায় যাই নিশ্চয়ই এতদিনে তোমরা যারা আমার ব্লগগুলো ডেলি ফলো করো নিশ্চয়ই জেনে গেছো। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি এখন যাব মায়ের বাড়ি। আর মায়ের বাড়ি যাবো, একটা স্পেশাল গেস্ট আসছে। গেস্টটা কে আসছে, কি জন্য আসছে, তোমরা ভিডিও সবটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো চলো এখন যাওয়া যাক মায়ের বাড়ি। সো গাইস, পৌঁছে গেছি মায়ের বাড়ি। আর বর গেটে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে তোমার মায়ের বাড়ি, আগে তুমি বাড়িতে ঢোকো। গেটে ঢোকা মাত্রই আমি কাউকে দেখতে পাইনি। তারপর রান্নাঘরের কাছে পৌঁছে দেখছি সবাই রান্নার তোড়জোড় করতে ব্যস্ত। সো আই অ্যাম কামিং। তো গাইস, ফাইনালি আমি এসে গেছি। আর মারা এখন আমাদেরকে খাবার দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে আবার ব্লগ কন্টিনিউ করবো। এটা মুরগি হাঁসের ওষুধ। ও, এর মধ্যে ভিটামিন মাখিয়েছে। বাবা, মানুষ খেতে পারছে না, মুরগি হাঁসগুলো খাবে ভিটামিন দিয়ে ভাত। বাহ, দারুণ। দিদি একদম রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। ওদিকে হচ্ছে পটল ভাজা, এখানে হয়েছে আলু ভাজা, আর এসব হচ্ছে এখনো। তোমাদের ভিডিওর প্রথমেই বললাম যে একজন গেস্ট আসবে, তো এই সেই আজকের গেস্ট। আমি জীবনে কখনো নেল এক্সটেনশন করাইনি, সেজন্য আমার মনে হচ্ছিল এই সমাজ আমাকে আর মেনে নেবে না গো। তাই তো এক বোনকে আমার বাড়িতে ডেকে নিলাম, যে কিনা আমার মনের এই অসম্পূর্ণ ইচ্ছেটাকে সম্পূর্ণ করে দেবে। তুমি এটা কবে শিখেছো? আমার এখনো ক্লাস চলছে। ও, আমার ক্লাস চলছে। মানে কতদিন লাগে এটা শিখতে? বেশি না, 3 মাস মতো বেসিকটা মানে আসলে অ্যাডভান্স আছে না, আরও আছে আর কি। ডেমোর কতদিনে সব কিছু নিয়ে? এবার এর কোর্স তুমি মানে এক একটা কোর্স যেমন হয় আর কি, 3 মাস 6 মাস এরকম একটা কোর্স করে তুমি যত কিছু শিখতে পারো। যে তোমার কত মাস শেখা হলো? আমার হয়ে গেছে তো, ঠিক আছে, আরও বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে এত এফর্ট লাগাতে হয়। আমি তো শুনেছি ধরো যারা ব্রাইডাল শেখে তাদের মাত্র 15 দিন 16 দিনের কোর্স হয়ে যায়। তোমাদের এইগুলো আবার বেশি টাইম লাগে। মানে জানি না কাগজ লাগে জানি, কিন্তু আজকে যে নেল আর্টিস্ট সে এসেছে মেমারি থেকে, অনেক সকাল সকাল বেরিয়েছে। আমার বাড়ি হচ্ছে বর্ধমান, খালিপুর মাঝখানটা। আচ্ছা, খালের পুল মাঝখানটা, ঠিক আছে। মানে আমার ওর হচ্ছে নেল আর্টিস্টের যে লোকেশন, ওর বাড়ি হচ্ছে খালের পুল মাঝখানটা, ঠিক আছে। কিন্তু ওর মামার বাড়ি ছিল মেমারিতে, ওখান থেকে ও এসেছে। তো এবার আমাদের এখান তো গ্রাম সাইড। বোন আমার জন্য খাবার কিনতে গিয়েছিল, কোনো জিনিসটা না পেয়ে চকলেট নিয়ে এসেছে। বোনকে আমি কিভাবে বোঝাবো যে বোন আমাদের গ্রাম সাইডে মনের মতো কিছু পাবে না, কিন্তু তুমি যে এতটা কষ্ট করে আমাদের বাড়ি এসেছো আমার ডাকে, এটাই অনেক আমার কাছে।